তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে, মাছের চপ। প্রথমেই মাছটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে জল দিয়ে তাতে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে জল গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। জল গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। তারপর মাছগুলোকে তুলে ঠান্ডা করে নিয়ে কাটাগুলো আলাদা করে নিতে হবে। তারপর বানিয়ে নিতে হবে চপের পুরটা। চপের পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি কুচো করে কাটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি 2 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। কড়া গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ, কুচানো আদা, কুচানো লঙ্কা। ওর এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেছে রাখা মাছটা। তারপর মাছটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করা আলু। এবার আলুটা দিয়ে ভালো করে 7 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের চপের পুর। এবার পুরটা একটা পাত্রে নামিয়ে পুরো ঠান্ডা করে নিতে হবে। বাড়িতে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি সামান্য নুন আর গুঁড়ো লঙ্কা। একটা বাড়িতে 3 চামচ ময়দা আর 3 চামচ বেসন দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার মাছের পুরটাকে নিয়ে নিজের পছন্দ মতো আকার দিয়ে দিলেই হবে। তো আমরা সবকটা বানিয়ে নিয়েছি। একটা একটা করে নিয়ে নিতে হবে ময়দার ব্যাটারের মধ্যে। ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। তারপর আবার ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আরেকবার ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে। এরকম ভাবে সবকটা চপ বানিয়ে নিতে হবে। তো গাইস দেখো এরকম ভাবে সবকটা চপ বানিয়ে নিয়েছি। তো চলো এবার চপগুলোকে ভেজে নেওয়া যাক। চপ ভাজার জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে চপগুলো ছেড়ে দিতে হবে। চপগুলো ভাজার জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে ভাজতে হবে। চপগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা আমাদের চপ একদম তৈরি, কি সুন্দর লাগছে, খেতেও হয়েছিল সুপার টেস্টি।